হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মিসলেনিয়াস এক্সামের 100টি প্রশ্ন ও উত্তরের সঠিক উত্তরগুলো তোমরা আজকে দেখে নেবে এবং তোমাদের অ্যান্সার কীগুলো একটু মিলিয়ে নেবে। প্রত্যেকে তোমরা দেখে নিয়েছো অলরেডি, আমি জানি, তাও আরেকবার করে আমি রিপিট করছি। আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো হয়েছে। কে কতগুলো করে স্কোর করেছো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, প্রথম প্রশ্নটা হলো কীটপতঙ্গের অধ্যয়নকে কি বলা হয়? এটার অ্যান্সার হয়ে যাবে এন্টোমোলজি। তোমরা প্রত্যেকে একটু মিলিয়ে নাও। 2 নম্বর প্রশ্ন, পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিংয়ের কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? এটার সঠিক উত্তর হলো বাইনারি সিস্টেম। 3 নম্বর প্রশ্ন, বিমানবন্দরবিহীন দেশ কাকে বলা হয়? বিমানবন্দরবিহীন দেশ, এটার উত্তর হয়ে যাবে উপরের সবকটি, মোনাকো, সান মেরিনো, অ্যান্ডোরা, তিনটে সবই। এরপরে 4 নম্বর প্রশ্নটি একটি ম্যাথ থেকে করা হয়েছিল। 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কী বার হবে? এটার অ্যান্সার হয়ে যাবে শনিবার। পরের প্রশ্ন, অ্যামাজন ও মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যামাজন ও মাইক্রোসফটের সদর দপ্তর কী অ্যান্সার করেছো? যদি সিয়াটেল হয়ে থাকে তাহলে একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট, উত্তর হয়ে যাবে। 7 নম্বর, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বদা শৃঙ্খলিত, উক্তিটি কার? এটার উত্তর হয়ে যাবে জে রুশো। পরের 8 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কী কী? ভারতের শেষ ভাইসরয় হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন এবং শেষ গভর্নর জেনারেল হলেন সি রাজাগোপালাচারী। তাহলে অ্যান্সারটি ডি উত্তর হয়ে যাবে। কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12 ফেল চলচ্চিত্রটি? এটার উত্তর হয়ে যাবে মনোজ কুমার শর্মা। পরের প্রশ্ন, কথা বলার এটিএম ভারতের প্রথম চালু করে কোন ব্যাংক? এটার অ্যান্সার হয়ে যাবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া সঠিক উত্তর। নেক্সট, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? বাতাসে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় নাইট্রোজেন গ্যাস। নেক্সট প্রশ্ন, প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটার উত্তর কি হয়ে যাবে? মেরি কুরি। পরের প্রশ্ন, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলের নদীর তীরে অবস্থিত? হলদি নদী ও হুগলি নদী। এটার অ্যান্সার এ উত্তরটা হয়ে যাবে হলদি ও হুগলি নদী। যারা করেছো ঠিক উত্তর। পরের প্রশ্ন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছিল? সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর নির্মিত হয়েছিল। পরের প্রশ্ন, 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এটার উত্তর কিন্তু হয়ে যাবে 5050 নেক্সট প্রশ্ন, 12টি কমলালেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলে কোন উত্তরটি সঠিক হবে? দেখো, এখানে কিন্তু এ ও সি যে অপশানটি আছে দুটোই অ্যান্সার হবে। এবার কমিশনের অ্যান্সারের উপর ডিপেন্ড করছে কোনটি কমিশন অ্যান্সারটি নিচ্ছে। তাহলে দেখে নাও, এ ও সি যারা দিয়েছ তারা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে, তাই এই অ্যান্সারটা একটু আলাদা করে রাখো। পরের প্রশ্ন দেখে নাও, বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? এটার অ্যান্সার নিশ্চয়ই সবাই করে এসছো, এটা দেখে নাও, অ্যানিমোমিটার অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, ঘড়িতে সকাল 9:15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? এটার অ্যান্সার হয়ে যাবে 180 ডিগ্রি। প্রশ্ন, আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? এটার উত্তর হয়ে যাবে মার্টিন লুথার কিং জুনিয়র। নেক্সট 20 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? এটার অ্যান্সার হয়ে গেছে পিভি নরসিমহা রাও। আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এই উক্তিটি কার? এই উক্তিটি করেছেন নেপোলিয়ন বোনাপার্ট। 22 নম্বর প্রশ্ন, ব্রোঞ্জে তামার সাথে মিশ্রিত থাকে কি? অ্যান্সার হবে টিন। 23, ম্যালেরিয়া রোগের বাহককে?
ম্যালেরিয়া রোগের হলো অ্যানোফিলিস মশা। এর পরের একটি ম্যাথের প্রশ্ন, মূলদ সংখ্যার মান কোনটি উত্তর সঠিক হবে? এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে মূলদ সংখ্যার মান সর্বদা আবৃত্ত দশমিকে প্রকাশযোগ্য। এটার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন একটি ম্যাথের প্রশ্ন, এটার অ্যান্সার কে কী করেছে একটু কমেন্টে অবশ্যই জানাবে। 21, 16, 36 এবং 9। এটার অ্যান্সার কিন্তু অনেকে বলছে 16, কিন্তু আবার অনেক জায়গায় তোমরা যদি অ্যান্সারটা ভালো করে লজিকটা মেলাও 9ও অ্যান্সার হচ্ছে। এটা একটু কনফিউশন আছে, তাই এটা একটু কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান হলো জিম করবেট জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? এটার উত্তর হয়ে যাবে শ্রীরামপুরে। 28 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? এটার উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। সঠিক উত্তরটি নির্বাচন করুন। অপশানগুলো পড়তে হবে, তারপরে দেখো কোন উত্তরটা সঠিক। এটার উত্তর কিন্তু হয়ে যাবে 2টি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়। নেক্সট 31 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি? এটার উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। তিনি কোনোদিনও জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি। নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকার লেখা বই? এটার অ্যান্সার হবে দ্য মেটামরফোসিস। নেক্সট প্রশ্ন, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে ছিলেন? অ্যান্সার হবে জুমকো তাবেই। পরের প্রশ্ন, নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কি? 34 নম্বর প্রশ্ন, এটা খুবই সহজ, NaCl হচ্ছে এর সংকেত। পরের প্রশ্ন, দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাতটি যে নামে পরিচিত সেটির নাম কি? এটা হবে টাইফুন। 36 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? এটার অ্যান্সার কি করেছো? এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু তেহরি বাঁধ, একটু স্পেলিং মিস্টেক আছে এটা। 37 নম্বর প্রশ্ন, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? এটার অ্যান্সার কি হবে? বৃক্ক রক্ত পরিশোধন করে। 38 নম্বর প্রশ্ন, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? লোকটাক হ্রদ অবস্থিত মণিপুরে। তারপরে আছে গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ রয়েছে অস্ট্রেলিয়াতে। এটার অ্যান্সার হয়েছে অস্ট্রেলিয়াতে। এবার দেখে নাও 40 নম্বর প্রশ্ন, একটা ম্যাথের প্রশ্ন আছে, রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। গতবার বইমেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হয় 1:3। রবি মধুর প্রথমে কয়টি করে বই ছিল? এটার উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি 4টি ও 6টি। রবি ও মধুর বইয়ের সংখ্যা 4টি ও 6টি। পরের প্রশ্ন দেখো 41 নম্বর প্রশ্ন, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? এটা কি অ্যান্সার হবে? অ্যামেলিয়া ইয়ারহার্ট। পরের প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক উত্তর? অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর সিসাইলাম হলো একটি কিসের নাম? এটি হলো একটি ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। এটার অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। 43 নম্বর প্রশ্ন, ধর্মচক্র প্রবর্তন কি? ধর্মচক্র প্রবর্তন হলো নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্ম প্রচার। 44 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? এটার অ্যান্সার হয়ে যাবে স্যার এলিজা ইম্পে। নেক্সট প্রশ্ন, কোষের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরেই দেখা যায়? এটার অ্যান্সার হয়ে যাবে প্লাস্টিডস। মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাপতিকে অনুবাদ করতে বলেছিলেন নিম্নের কোন বইটি? এটার অ্যান্সার হবে মহাভারত। নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন? এটার অ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহেরু সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন। পরের প্রশ্ন, রন অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত?
এটার অ্যান্সার আশা করি সবাই ঠিক করেছে, এটা গুজরাট হয়ে যাবে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না, অপশানগুলো সবকটাই দেখতে হবে, তারপর অ্যান্সারটা করতে হবে। এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু জন সাইমন। এবার আছে 50 নম্বর প্রশ্ন। রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে? এটার অ্যান্সার হয়ে যাবে 138 টাকা। 138 টাকা উত্তর হবে। 51 নম্বর প্রশ্ন, একটা ম্যাথের প্রশ্ন। কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল 9, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হয় 9। সংখ্যাটি কত? এটার অ্যান্সার হয়ে যাবে 54। 52 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 5:13, যদি গসাগু 11 হয় তবে সংখ্যাদ্বয় কত হবে? এটার অ্যান্সার হয়ে যাবে 55 এবং 143, অপশান বি উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? এগুলির মধ্যে থেকে ধাতু নয় পারদ, জিঙ্ক, তামা তিনটেই ধাতু। এটার উত্তর হয়ে যাবে সালফার। নেক্সট প্রশ্ন, কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? এটার উত্তর কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ, আকবর। পরের প্রশ্ন, আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গোশালা মখলিপুত্র। নেক্সট প্রশ্ন, রামচরিত কে রচনা করেছিলেন? এইটা অনেকেই ভুল করে এসেছো, কারণ তুলসীদাস, সন্ধ্যাকর নন্দী দুটোতে একটু প্রবলেম হয়। এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু সন্ধ্যাকর নন্দী। কোনো মূলধনের বার্ষিক 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে? এটার উত্তর কি করেছো? এটার উত্তর মিলিয়ে নাও, এটা 16 বছর কিন্তু অ্যান্সারটা হবে। পরের প্রশ্ন আছে 58 নম্বর প্রশ্ন, অমল ও বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। মোট লাভ 69 টাকা এবং বিমল 46 টাকা লভ্যাংশ হিসাবে পেলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? এটার অ্যান্সার হয়ে যাবে 1500 টাকা, অপশান বি। পরের 59 নম্বর প্রশ্ন, কোনটির মূল সবজি? দেখো এটা হয়ে যাবে কিন্তু গাজর। গাজর অ্যান্সার হয়ে যাবে। 60 নম্বর প্রশ্ন দেখো, নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার? এটার অ্যান্সার কি করেছো তোমরা? এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে 10 সেকেন্ড। এবার আছে 61 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটা কী হবে দেখে নাও। জৈব বিপর্যয়ের একটি উদাহরণ কি? জৈব বিপর্যয়ের উদাহরণ কিন্তু এটা হয়ে যাবে 2020 কোভিড। পরের প্রশ্ন, ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক কে? ম্যান মেক্স হিমসেলফ বইটির লেখক হলেন ভি গর্ডন চাইল্ড। এবার আছে 63 নম্বর প্রশ্ন, একটি বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেল 6টি চারা গাছ অতিরিক্ত হলো, বাগানটিতে কতগুলি সারি আছে? এটার অ্যান্সার হয়ে যাবে 11টি। তারপর আছে 64 নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন করুন। এটা ডিভিশন অ্যালগরিদমের ব্যবহার করতে বলা হয়েছে। এটার অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, 24 = 2.12 + 0। এটা সঠিক উত্তর হয়ে যাবে। এবার 65 নম্বর প্রশ্ন, মনসবদারি প্রথার প্রবর্তক কে? মনসবদারি প্রথার প্রবর্তক হলেন আকবর। 66 নম্বর প্রশ্ন দেখো, ভারতে দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে আনাইমুদি। এদের মধ্যে থেকে কোন রাজা সকল উত্তর পথনাথ এই উপাধি গ্রহণ করেছিলেন? এটার অ্যান্সার হয়ে যাবে হর্ষবর্ধন। সকল উত্তর পথনাথ হর্ষবর্ধনের উপাধি ছিল। 68 নম্বর, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন সুচেতা কৃপালনী। 69 নম্বর প্রশ্ন, তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343 হলে প্রথম ও তৃতীয়টির মধ্যে সমানুপাতি কত হবে? এটার অ্যান্সার হয়ে যাবে 7। নেক্সট প্রশ্ন, বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কী?
এটা অপশানগুলো তোমরা পড়ে নেবে। এটার অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল বিরল রোগ দিবসের মূল লক্ষ্য ছিল। ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন? ট্রি অফ লিবার্টি মহীশূরে রোপণ করেন টিপু সুলতান। অপশান সি অ্যান্সার হয়ে যাবে। ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কোনটি? পরমবীর চক্র, অশোক চক্র, মহাবীর চক্র, বীর চক্র। এটার উত্তর হবে পরমবীর চক্র, অপশান এ। ভারতে আগস্ট আন্দোলন কবে হয়েছিল? ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল 1942 সালে। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? এদের মধ্যে থেকে জলবাহিত রোগ হলো টাইফয়েড। টাইফয়েড হলো জলবাহিত রোগ। 75 নম্বর প্রশ্ন, ভারতীয় বায়ুসেনার আদর্শ কী? যারা অপশান এ করেছো তাদের সঠিক উত্তর গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ। পরের প্রশ্ন 76 নম্বর, ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। অপশান সি অ্যান্সার হবে। 77 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয় বা অন্যগুলির থেকে আলাদা সেটিকে চিহ্নিত করুন। এটা অপশান হয়ে যাবে গোমুখ গুহা, গোমুখ। 79 নম্বর প্রশ্ন, রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় দাবা খেলোয়াড়। 79 সি অ্যান্সার হয়ে যাবে। নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সারটা তোমরা একটু কমেন্ট করে জানাবে। এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু রাজা রবি বর্মা। কারণ নন্দলাল বোস, সুনয়নী দেবী এই দুজনেই ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বেঙ্গল স্কুল অফ আর্টের পার্ট, তাই রাজা রবি বর্মাই অ্যান্সারটা হয়ে যাবে। পরের প্রশ্ন, মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো কি? মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো অ্যারিডিসল, অ্যারিডিসল। সব মনীষে প্রজা মম কার উক্তি? সব মনীষে প্রজা মম এই উক্তিটি করেন সম্রাট অশোক, সম্রাট অশোকের উক্তি। 83 নম্বর প্রশ্ন, কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত ছিলেন? এটার অ্যান্সার হবে জে.কে. রাউলিং। কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ছিল? এটার অ্যান্সার হয়ে যাবে আইসিআইসিআই ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অপশান বি। 85 প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16 ও 28 দ্বারা বিভাজ্য হবে? এটার উত্তর কি করেছো? এটার উত্তর হয়ে যাবে 337, অপশান ডি। পরের প্রশ্ন, মাস ও তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন। এটার অ্যান্সার কি হয়ে যাবে বলো তো? এটার অ্যান্সার হবে অপশান বি, 17 মে, যেটা বিশ্ব টেলিযোগাযোগ দিবস। 87 নম্বর প্রশ্ন, দুই দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার কে ছিলেন? এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি, রবীন্দ্রনাথ ঠাকুর। 88 নম্বর প্রশ্ন, ভারতের পিটসবুর্গ বলা হয় কোন জায়গাকে? এটার অ্যান্সার কি করেছো? 88 ডি, কিন্তু এটার অ্যান্সার হয়ে যাবে জামশেদপুর। 89 নম্বর প্রশ্ন, মিতা ও অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা ও 900 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 4 মাস পরে মিতা আরও 500 টাকা যোগ করলে অরুণ একই সময়ে 300 টাকা তুলে নিল। বছরের শেষে 1720 টাকা লাভ হলে মিতা ও অরুণের লাভ কত হলো? এটার অ্যান্সার কি করেছো? এটার অ্যান্সার কিন্তু অপশান ডি হয়ে যাবে, কারণ এখানে যা যা অপশান আছে কোনোটাই কিন্তু এটির সাথে মিলছে না, তাই আমাদের অপশান ডি অ্যান্সারটা করতে হবে। চলে যাচ্ছি 90 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতে শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? এটার অ্যান্সার কি হবে? তোমরা কি অ্যান্সার করেছো? এটার অ্যান্সার হয়ে যাবে 90 এ লর্ড ক্যানিং। 91 নম্বর প্রশ্ন, 120 কিমি দূরত্ব বিশিষ্ট দুইটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি পার ঘন্টা ও 30 কিমি পার ঘন্টা বেগে একই সময়ে যাত্রা আরম্ভ করে। অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে? এটার অ্যান্সার হয়ে যাবে 160 মিনিট। তোমরা একটু মিলিয়ে নিও। 92 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? এটার অ্যান্সার হয়ে যাবে 92 এর দাগে অ্যান্সারটি হবে বি, অপশান বি, স্কন্দগুপ্ত।
93 নম্বর প্রশ্ন, 100 টাকা এ ও বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত হয় 9:11। এ ও বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? অ্যান্সার হয়ে যাবে অপশান বি 45 টাকা ও 55 টাকা। 94 নম্বর প্রশ্ন, এ একটি কাজ 9 দিনে করে, বি কাজটি 6 দিনে করে। তাদের সাথে সি এসে যোগ দেওয়াতে তারা মোট 3 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। সি একা কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে? এটার সঠিক উত্তর কী হবে? অপশান ডি, তারা 18 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। এটাই হচ্ছে সঠিক উত্তর। এবার চলে যাচ্ছি 95 নম্বরের প্রশ্ন। নিকোলা টেসলা কী ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছিলেন? নিকোলা টেসলা এসি কারেন্ট আবিষ্কার করেছিলেন। 96 নম্বর প্রশ্ন, 171 কী সংখ্যা? 171 সংখ্যাটি হলো একটি যৌগিক সংখ্যা। 97 নম্বর প্রশ্ন, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনককে? ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক হলেন 97 বিক্রম সারাভাই। 98, 1 থেকে 7-এর মধ্যে 7-এর 11 ভগ্নাংশটির সংখ্যা কতগুলি? 7-এর 11 ভগ্নাংশটির সংখ্যা হলো অপশান সি 9টি। 99 নম্বর প্রশ্ন, ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক কে? এটার অ্যান্সার হয়ে যাবে রাহুল সাংকীর্তায়ন। 100 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়? এটার অ্যান্সার হয়ে যাবে কুমির, কারণ বাকিগুলো উভচর গোত্রভুক্ত, শুধুমাত্র কুমিরটাই উভচর গোত্রভুক্ত নয়। কে কতগুলো করে স্কোর করতে পেরেছো, কত মার্কস উঠছে অবশ্যই কমেন্ট করে জানাবে। মন খারাপ করার কোনো ব্যাপার নেই, সামনে আরও এক্সাম আছে, শুধুমাত্র তো এই এক্সামটাই শেষ হলো না, আরও সামনে অনেকগুলো এক্সাম আছে। তোমরা একটু ভালো করে প্রিপারেশনটা নিতে থাকো। বাই।